নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা নতুন পর্বে, একটা ডেজার্ট আইটেম তাল ক্ষীর। তাল দিয়ে তো তোমরা বড়া, ফুরুলি বা মালপোয়া বা অনেক রকম কিছু করেছো, কিন্তু তাল ক্ষীর করলে কিন্তু একদম বিনা লেস অয়েলে রান্না, অথচ ভীষণ ভালো ডেজার্ট আইটেম এবং ভীষণ স্বাদ হয়। আর এই রান্নাটা কিন্তু খুব সহজেই করা যায়, যে কেউ তোমরা করতে পারবে জাস্ট কিছু মিনিটের মেয়েতে। কিভাবে করবে একদম স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি। প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো চলো ঝটপট শুরু করে দিই। এই ডেজার্ট আইটেমটা কিন্তু সাইড ডিশ হিসেবে লুচি, রুটি, পরোটার সাথেও তোমরা খেতে পারো এবং খুব স্বাদ হয়। তো চলো বন্ধুরা শুরু করে দিই তাল ক্ষীর। আর ভিডিওটা দেখে বন্ধুরা একবার করার অনুরোধ রইল, বানিয়ে এসে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই এসে লাইক, শেয়ার, কমেন্ট করো। তো চলো বন্ধুরা অতি অবশ্যই একবার বানিয়েও এই তাল ক্ষীর। কীভাবে বানাই চলো আমার সাথে থেকো। বন্ধুরা, আমি প্রথমে একটা পাত্রে একটা তাল ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এই তালটা আমি এর সাহায্যে ভালো করে চেঁচে নিয়ে ছেঁকে নিয়েছি, যাতে কোনো রোঁয়া বা না থাকে। তো এর সাহায্যে নিলে এমনিতেও এই জিনিসটার সাহায্যে রোঁয়া সেভাবে যায় না আর সুবিধাও হয়। এবার তোমরা তোমাদের সুবিধা মতো তাল চাইবে। প্রথমে আমি খুব ভালো করে তালটা ফুটিয়ে নিচ্ছি। অল্প একটু জল নিয়েছিলাম প্রথমে পাত্রটা, তারপরে পুরো তালের কাইটা জলটা ফুটতে আমি কাইটা দিয়ে দিয়েছি। এভাবেই তালটা ফুটিয়ে নিলে তালটা নষ্ট হয় না। তোমাদের যদি পুরোটা ব্যবহার নাও হয় তাহলে তালটা কিন্তু তোমরা এইভাবে ফুটিয়ে ঠান্ডা করে রাখতে পারো। আর একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে ফুল ক্রিম 500 থেকে একটু বেশি আছে মিল্ক দুধ দিয়ে দিলাম। এই দুধটা এবার ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে, এবার একটা বাটিতে আমি একটু দুধটা আলাদা করে নেব। এই বাটির মধ্যে 2 হাতে দুধ তুলে নিয়েছি, নিয়ে হাফ কাপ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে গুটলি পড়বে না। আর এটা পার্টটা তোমরা স্কিপও করতে পারো। আমি এটাকে দুধটা তাড়াতাড়ি যাতে গাঢ় হয়ে যায় আর একটু স্বাদ বাড়াবার জন্য, একটু ক্ষীরের স্বাদটা বাড়াবার জন্য আমি এটা অ্যাড করলাম। তোমরা চাইলে একটু বেশি সময় ধরে এটাকে আরও কম সময় লাগবে দুধটা ঘন হওয়ার জন্য, তোমরা সেটা নাও করে পুরোপুরি দুধটা ঘন করতে পারো। আমি দুধটা এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবার ধিমে আছে দুধটা আমি একটু আরও গাঢ় করে নেব। প্রায় 10 মিনিট দুধটা ফুটিয়ে প্রায় হাফ হয়ে গেছে। এই সময় আমি একটা ছোট এলাচের দানা দিয়ে দিলাম আর 2 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দেব। তোমরা মিষ্টিটা নিজেদের পছন্দের মতো দেবে। আমার তালটা আমি টেস্ট করে দেখেছি মিষ্টি আছে, সেই হিসেবে দিয়েছি। আর ক্ষীরের মধ্যে আমার ওই দুধের টেস্টটাই বেশি ভালো লাগে, মিষ্টির চড়া নয়, তাহলে সেই অনুযায়ী তোমরা দেবে। আমি এই এটাই দিলাম 2 টেবিল স্পুন থেকে 3 টেবিল স্পুন। এবারে আরও 5 মিনিট ফোটাবো। দেখো বন্ধুরা, দুধটা আরও 5 মিনিট বাদে এতটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি ফোটানো যে একদম তালকাইটা একদম টাইট করে রেখেছি সেই তালকাইটা মিশিয়ে দেবো। আমি একটা এরকম মেজারমেন্ট ঠিক করে নিয়েছিলাম, যেটার হাফ বাটি দুধ দিয়েছিলাম সেই বাটিরই এই তালকাই আমি দিয়ে দেব। দিয়ে নিয়ে পুরোটা আমি ভালো করে মিশিয়ে নেব। দুধটা প্রথমে গাঢ় করে নিয়েছি আর তালটাও ফুটিয়ে নিয়েছিলাম। তালটা কিন্তু অতি অবশ্যই ফুটিয়ে তারপর দুধে মেশাবে বন্ধুরা। এই সময় তাজা নারকোল আমি 1 মুঠোর মতো মিশিয়ে দিলাম। এটা কিন্তু শেষের দিকে মেশালেই বেশি ভালো লাগবে, প্রত্যেকটা বাইটে মুখে লাগবে এবং ভালো লাগবে খেতে। শেষের দিকেই মেশাবার চেষ্টা করবে। এই টিপসগুলো ফলো করলে একদম তোমাদের তাল ক্ষীর একদম পারফেক্ট হবে। ঠিক দেখো, তাল ক্ষীর কিন্তু আমার রেডি, একদম রেডি হয়ে গেছে। এর ওপর খালি গার্নিশিং করব। আর একটু 2 মিনিট ফুটিয়ে নেব, নাড়বো, নইলে ফটফট করে হবে, ফাটবে এবং চারিদিকে ছিটবে। ওই জন্য এই সময় টেম্পারেচারটা লো করে রাখতে হবে আর নেড়ে যেতে হবে অনবরত মিনিট 2। আমার তাল ক্ষীর 2 মিনিট বাদে ফিরে এলাম, একদম রেডি। দেখো বন্ধুরা, ক্ষীর ঠিক যেরকম হয় সেই টেক্সচার হয়েছে। তো এইবার খালি গার্নিশ করার পালা। বন্ধুরা,
আমি এতে বাটিতে সার্ভ করে দিয়েছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে এই তালক্ষীর। এই তালক্ষীরের ওপর আমি একটু কাজু, নারকোল আর কিশমিশ ছড়িয়ে দিয়েছি গার্নিশের জন্য। এটা একদম অপশনাল, দেখতে ভালো লাগার জন্য। কোনো কিছু দেখতে ভালো লাগলে মনটাও ভালো লাগে, তো সেই জন্য আমি বানিয়েছি। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে চ্যানেলে আমি নতুন কোনো আপডেট দিলে তোমাদের কাছে অতি অবশ্যই তাড়াতাড়ি সরাসরি পৌঁছে যায়। তো চলো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, আর এই ডেজার্ট আইটেমটা অতি অবশ্যই একবার করবার অনুরোধ রইল।